হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে উচ্চ মাধ্যমিকের এবছরের যে ABTA টেস্ট পেপার তার যে সমস্ত ইংলিশ পেজগুলি রয়েছে, আজ তার 93 পেজ এর যে সমস্ত m.c.q, s.a.q এবং যে গ্রামার পার্ট রয়েছে তার সমাধান এই ভিডিওতে দেখাবো। তো চলো শুরু করা যাক। তো দেখো, প্রথমে যে সমস্ত পার্ট বি এ m.c.q প্রশ্নগুলো রয়েছে সেইগুলো আগে সমাধান করে নিই। তো প্রথমেই The girl expressed her love for the hills, specially in dash. কোন মাসে? স্পেশালি ইন অক্টোবর। অপশন সি হয়ে যাবে অ্যান্সার। দুয়ের দাগে দি ডিস্টেন্স অফ দি কোকোনাট গ্রুপ ফ্রম কালামস হাউস ওয়াজ ড্যাশ, অর্থাৎ কালামের বাড়ি থেকে তাদের যে নারকেলের বাগানের দূরত্ব সেটা কতটা ছিল? তো অ্যান্সারটা হয়ে যাবে অপশন এ 4 মাইলস, 4 মাইল দূরে ছিল। তিনের দাগ The jar wanted answers of the 3 important questions so that he could be dash, he could be successful. Option D answer. এরপরে চারের দাগ the word reverie means, রিভারি মানেটা কি? সেটা হচ্ছে অপশন ডি, এটা হচ্ছে ডে ড্রিম। অপশন ডি হয়ে যাবে অ্যান্সার। এরপর তিনের দাগে রয়েছে পোয়েট্রি থেকে the smile of the soldier in the poem asleep in the valley is dash, অর্থাৎ ওই সৈন্যর যে হাসিটা asleep in the valley তে বলা হয়েছে সেটা হচ্ছে অপশন এ জেন্টেল। এরপরে দুইয়ের দাগ দি আইজ অফ হেভেন ইন শেক্সপিয়ার্স সনেট নাম্বার 18 রেফার্স টু ড্যাশ, অর্থাৎ এই যে দি আই অফ হেভেন এটা দিয়ে কি বোঝানো হয়েছে সনেট নাম্বার 18 এ? তো অ্যান্সারটা হবে দি সান। অপশন এ হয়ে যাবে অ্যান্সার। ডেথ হ্যাজ নো কন্ট্রোল ওভার ড্যাশ, মৃত্যুর কার উপর কোনো কন্ট্রোল নেই? তো এক্ষেত্রে অপশন হয়ে যাবে ডি, দি বিউটি অফ পোয়েটস ফ্রেন্ড। এরপরে চারের দাগ দি সাইলেন্স ইন পোয়েট্রি অফ আর্থ হ্যাজ বিন রট বাই ড্যাশ, তো অ্যান্সার হয়ে যাবে অপশন সি ফ্রস্ট। এরপর পাঁচের দাগে রয়েছে প্রপোজাল থেকে এমসিকিউ। তো প্রথমে আছে কি লোমব সাফার্স ফ্রম ড্যাশ, লোমব কোন রোগটাতে ভুগছিল? তো এক্ষেত্রে সি হয়ে যাবে অ্যান্সার অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, এটি অ্যান্সার হয়ে যাবে। প্যালপিটেশনের যে সিনোনিম সেটা একমাত্র এটাই হবে। এরপরে দুইয়ের দাগ ইউ পিটি ফ্রুগার, হেয়ার পিটি ফ্রুগার রেফার্স টু, পিটি ফ্রুগার কাকে বা মানেটা কি? তো পিটি ফ্রুগার মানে এ লয়ার হু ডিলস উইথ পিটি কেসেস। এরপরে তিনের দাগ দি ইউনিট অফ কারেন্সি as mentioned by নাতাল্লা is dash, তো এই কারেন্সি বলতে যে টাকার যে নামটা আর কি, ইউনিটটা, সেটা কি এখানে ইউজ করা হয়েছে? তো এক্ষেত্রে অ্যান্সার হবে রুবেলস। এরপরে লোমব ইনফর্মস নাতাল্লা দ্যাট হি উইল গো টু স্টার্ট শুটিং ড্যাশ, তো কখন সে শিকারে যাবে? তো এক্ষেত্রে অ্যান্সার হবে আফটার হারভেস্টিং, শস্য ঝাড়াইয়ের কাজের পরে। তো এরপরে দেখো তোমাদের যে এসএকিউ প্রশ্নগুলো রয়েছে সেগুলো সমাধান আমরা করে দেখে নিই, চলো। তো দেখো দুইয়ের দাগের এক হোয়াট মেড দি ন্যারেটর ফিল এ ডিজায়ার টু টাচ দি গার্লস হেয়ার, তো ন্যারেটর যে মেয়েটির চুলটা স্পর্শ করবে বলে ভেবেছিলেন সেটা তার অনুভূতিটা কিভাবে এসেছিল তার মনে? তো দেখো দি পারফিউম অফ দি গার্লস হেয়ার মেড দি ন্যারেটর ফিল এ ডিজায়ার টু টাচ দি গার্লস হেয়ার, তো মেয়েটার চুল থেকে যে সুগন্ধ এসেছিল তাতে করেই ন্যারেটর টেম্পটেড হয়ে তার মনে ইচ্ছা জেগেছিল ওই মেয়েটার চুল স্পর্শ করতে। দুইয়ের দাগের হুম ডিড আব্দুল কালামস ফাদার হ্যাভ অ্যান আইডিয়াল হেলমেট, কার মধ্যে আব্দুল কালামের বাবার আদর্শ সহকারী ছিলেন? তো কালামস ফাদার হ্যাড অ্যান আইডিয়াল হেলমেট ইন কালামস মাদার আসিয়াম্মা, কালামের মা আসিয়াম্মার মধ্যে আদর্শ হেলমেট ছিলেন। এরপরে তিনের দাগ হোয়াট ইউজুয়ালি হ্যাপেন্ড হোয়েন কালামস ফাদার কেম আউট অফ দি মস্ক আফটার ইভিনিং প্রেয়ার, যখন সন্ধেবেলা প্রার্থনার পরে কালামের বাবা মস্কের বাইরে আসতেন তখন কি হতো? তো when Kalam's father came out of the mosque after evening prayer, people of different religions offered him bowls of water,
in which he would dip his fingertips and say a prayer. তো কালামের বাবা যখন মস্ক থেকে সন্ধ্যাকালীন প্রার্থনার পরে বেরিয়ে আসতেন, তখন বিভিন্ন ধর্মের মানুষেরা তারা কি করতো, বাইরে দাঁড়িয়ে থাকতো এবং তাকে জল অফার করত বাটিতে করে, তো যাতে কালামের বাবা তার আঙ্গুলের ডোগাগুলো ডুবিয়ে তিনি প্রার্থনা বলতেন। এরপরে 4 দাগে আছে whom does the jar finally approach for answers। তো যার অবশেষে কাকে তার উত্তরগুলোর জন্য বলেছিলেন, অ্যাপ্রোচ করেছিলেন তার প্রশ্নগুলো। তো অ্যান্সারটা দেখো, the jar finally approaches a hermit widely renowned for his wisdom for answers in the story 3 question। তো 3 কোশ্চেনে একজন হারমিটের কাছে তার কোশ্চেনগুলো রেখেছিলেন, প্রশ্নগুলো রেখেছিলেন উত্তরের জন্য, যে কিনা তার প্রজ্ঞার জন্য খুব নাম ডাক ছিল, তার বিখ্যাত ছিলেন। এরপর হোয়াই ডাজ দি জার ডিসগাইজ হিজ অ্যাপিয়ারেন্স বিফোর মিটিং। তো যার হারমিটের সঙ্গে দেখা করার আগে তিনি কেন ছদ্মবেশ নিয়েছিলেন? তো দেখো অ্যান্সারটা, দি জার disguises his appearance before meeting the hermit because the hermit received only common folk। কেবলমাত্র সাধারণ মানুষের সঙ্গেই ওই হারমিট দেখা করে এবং তাই জন্যই যার সাধারণ পোশাক পরেছিলেন এবং ডিসগাইজ নিয়েছিলেন সাধারণ মানুষের। এরপরে 6 দাগ, হোয়াট ইজ দি ন্যারেটরস ভেরি ফার্স্ট ক্লু অ্যাবাউট হিজ ফেলো ট্রাভেলার ইন দি ট্রেন। তো প্রথম ক্লুটা ন্যারেটর কি দিয়েছিলেন তার ট্রেনে যে ফেলো ট্রাভেলার অর্থাৎ মেয়েটি ছিল তার সম্পর্কে কি বলেছিলেন প্রথম, বা তিনি কি বুঝতে পেরেছিলেন? তো দেখো, দি ন্যারেটরস ফার্স্ট ক্লু অ্যাবাউট হিজ ফেলো ট্রাভেলার ইন দি ট্রেন কম্পার্টমেন্ট ওয়াজ দ্যাট হি নিউ দ্যাট সি ওর স্লিপার্স from the way they slapped against her heels। তো প্রথম যে ক্লুটা সেটা হচ্ছে বুঝতে পেরেছিলেন যে মেয়েটা চটি জুতো পরে আছে, সেই যে চটি জুতোর যে শব্দটা হচ্ছিল তার গোড়ালির সঙ্গে আঘাত হয়ে, তাতে করে তিনি বুঝতে পেরেছিলেন। এরপরে 7 দাগ, হু ওয়াজ দি হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল। রামেশ্বরম টেম্পলের উচ্চ পুরোহিত কে ছিলেন? অ্যান্সারটা দেখো, পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী ওয়াজ দি হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল। পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী হাই প্রিস্ট ছিলেন। এরপরে 8 দাগে রয়েছে দেখো, হোয়াট ওয়াজ দি সেকেন্ড কোশ্চেন অফ দি জার। জারের যে দ্বিতীয় প্রশ্নটা সেটা কি ছিল? দি সেকেন্ড কোশ্চেন অফ দি জার ওয়াজ দ্যাট হি ওয়ান্টেড টু নো হু দি রাইট পারসন টু লিসেন টু ওয়াজ অ্যান্ড হুম শুড বি অ্যাভয়েডেড। তো যে তার কাছে গুরুত্বপূর্ণ যে ব্যক্তি বা সঠিক ব্যক্তি কে ছিলেন যার কথা তিনি শুনবেন এবং কাকে তিনি অ্যাভয়েড করবেন। এরপর পোয়েট্রি থেকে দেখো 4 দাগের 1, হোয়াট ডু দি 2 রেড হোলস ইন দি পোয়েম অ্যাসলিপ ইন দি ভ্যালি সিগনিফাই। তো অ্যাসলিপ ইন দি ভ্যালিতে এই দুটো লাল গর্ত কি বোঝাচ্ছে বা কি সিগনিফাই করছে? তো অ্যান্সারটা দেখো, দি 2 রেড হোলস ইন দি side of the soldier in the poem asleep in the valley suggest 2 bullet wounds which have caused his death। তো এই যে দুটো বুলেট উন্ড, এটা হচ্ছে এই দুটো গুলির আঘাতকে বোঝানো হয়েছে যার ফলে ওই সৈন্যটির মৃত্যু হয়েছে। এরপরে 2 দাগ, হাউ লং উইল ইয়ং ম্যান বি রিমেম্বার্ড ইন শেক্সপিয়ার সনেট নাম্বার 18। কতদিন পর্যন্ত ওই ইয়ং ম্যানটাকে রিমেম্বার করা হবে? তো দেখো, ইন শেক্সপিয়ার সনেট নাম্বার 18 দি ইয়ং ম্যান উইল বি রিমেম্বার্ড সো লং অ্যাজ মেন ক্যান ব্রিথ অ্যান্ড আইজ ক্যান সি। যতদিন পর্যন্ত মানুষ শ্বাস প্রশ্বাস নেবে এবং চোখে দেখতে পাবে ততদিন মনে রাখা হবে। এরপরে হোয়াট সেক্স দি ডার্লিং বার্ডস অফ মে। কোন জিনিসটা মে মাসে সুন্দর সুন্দর ফুলের কুড়িগুলোকে ঝাড়িয়ে দেয়? তো দেখো, দি রাফ উইন্ডস শেক দি ডার্লিং বার্ডস অফ মে। রাফ উইন্ডসটা এই সুন্দর সুন্দর ফুলের কুড়িগুলোকে মে মাসে ঝাড়িয়ে দেয়। এরপরে হোয়ার ডাজ দি গ্রাসহপার রেস্ট। কোথায় গ্রাসহপার রেস্ট করে, বিশ্রাম নেয়? দি গ্রাসহপার রেস্টস বিনিথ সাম প্লিজেন্ট উইড। সুন্দর আগাছার নিচে তারা বিশ্রাম করে। এরপর 5 দাগ, হাউ আর দি বার্ডস ইন সামার অ্যাকর্ডিং টু কিটস। কিটসের মত অনুসারে গ্রীষ্মকালে যে পাখিগুলো তাদেরকে কেমন অবস্থায় দেখা যায়? অ্যাকর্ডিং টু কিটস, ইন দি স্কর্চিং সামার অল দি সিঙ্গিং বার্ডস বিকাম ফেন্ট অ্যান্ড দে হাইড ইন দি কুলিং ট্রিজ। তো কিটসের মত অনুসারে গ্রীষ্মকালে পাখিরা ক্লান্ত হয়ে যায় এবং তারা শীতল গাছের ছায়াতে লুকিয়ে পড়ে। এরপর 6 দাগ, হোয়াট ইজ দি সোলজার্স পিলো মেড অফ। সোলজারের যে বালিশটা সেটা কি দিয়ে তৈরি?
ইন দি পোয়েম অ্যাসলিপ ইন দি ভ্যালি দি সোলজার্স পিলো ইজ মেড অফ ফার্ন, ফার্ন দিয়ে তৈরি বালিশটা। এরপর 7 দাগ, হাউ ইজ দি গোল্ড কমপ্লেক্সন অফ দি সান ডিমড, সোনালী যে আবহাওয়াটা সেটা কিভাবে মলিন হয়ে যায়। তো দি গোল্ড কমপ্লেক্সন অফ দি সান ইজ ডিমড বাই ক্লাউডস, মেঘের দ্বারা মলিন হয়ে যায়। এরপরে 8 দাগ, হোয়ার ডাজ দি স্ট্রিম লিভ লং স্ট্র্যান্ডস অফ সিলভার, এই লং স্ট্র্যান্ডস অফ সিলভার এটা কোথায় ছেড়ে যায় নদী। তো দি স্ট্রিম লিভস লং স্ট্র্যান্ডস অফ সিলভার অন দি ব্রাইট গ্রাস, উজ্জ্বল ঘাসের ওপরে এই লং স্ট্র্যান্ডসটা ছেড়ে যায়। এরপরে তোমাদের পার্ট এ তে গ্রামার রয়েছে, 4 দাগে ডু অ্যাজ ডাইরেক্টেড, এর দাগে রয়েছে 4 দাগের এ। দেখো প্রথমে, অ্যাজ সুন অ্যাজ সি লেফট দি ট্রেন সি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার, টার্ন ইনটু এ নেগেটিভ সেন্টেন্স। অ্যান্সারটা দেখো, নো সুনার উড সি লিভ দি ট্রেন দেন সি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার। এরপরে 2 দাগ, মাই পেরেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ এন আইডিয়াল কাপল, ভয়েস চেঞ্জ। অ্যান্সারটা হবে, পিপল ওয়াইডলি রিগার্ডেড মাই পেরেন্টস অ্যাজ এন আইডিয়াল কাপল। এরপর 3 দাগে রয়েছে, আই অ্যান্সার্ড কোয়াইট কনফিডেন্টলি, ইউজ কনফিডেন্টলি অ্যাজ নাউন, কনফিডেন্টলিটাকে নাউন হিসেবে ইউজ করতে হবে। তো অ্যান্সারটা দেখো, আই অ্যান্সার্ড উইথ কনফিডেন্স। এরপর 4 দাগ, ইউ হ্যাভ অলরেডি বিন আনসার্ড সেড দি হারমিট টু দি জার, ন্যারেশন চেঞ্জ। অ্যান্সারটা দেখো, দি হারমিট টোল্ড দি জার দ্যাট হি হ্যাড অলরেডি বিন আনসার্ড, এই যে হি এটা হচ্ছে জারকে বোঝানো হয়েছে। এরপর 5 দাগ, দি মোস্ট ইম্পর্টেন্ট টাইম ইজ হোয়েন ইউ আর ডিগিং দি বেডস, তো এটা পজিটিভ ডিগ্রিতে চেঞ্জ করতে হবে। অ্যান্সারটা দেখো, নো আদার টাইম ওয়াজ অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ হোয়েন ইউ ওয়ার ডিগিং দি বেডস। এরপর 6 দাগ, লাস্ট ইয়ার উই লেন্ট ইউ আওয়ার থ্রেসিং মেশিন, কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে। অ্যান্সারটা দেখো, লাস্ট ইয়ার উই লেন্ট ইউ আওয়ার মেশিন হুইচ ওয়াজ ইউজড ফর থ্রেসিং। এরপর 4 দাগের বি দেখো, আর্টিকেল প্রিপোজিশন রয়েছে। প্রথমে রয়েছে, আই নো সুনার গেট ড্যাশ বেড, এখানে হবে ইনটু বেড অ্যান্ড বিগেন টু গো অফ, টু হবে এখানে এবং এখানে হবে অফ, ও ডবল এফ। হোয়েন সাডেনলি সামথিং ড্যাশ মাই লেফট সাইড, এখানে হবে in my left side, gives dash pull, এখানে হবে a pull, and I can feel it dash my shoulder, feel it in my shoulder and head, হয়ে গেল। এরপর তোমাদের সিতে রয়েছে এরর কারেকশন। তো এরর কারেকশনে আছে দেখো, the most necessity man is he with whom you are, তো এক্ষেত্রে হবে নেসেসারি, তো এই নেসেসিটির জায়গায় হবে নেসেসারি। তো তোমাদের এই পেজের সমস্ত এমসিকিউ, এসএকিউ এবং গ্রামার পার্টের সমাধান আমি দিয়ে দিলাম। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো বন্ধুদের মধ্যে যতটা পারবে। এই ভিডিওতে আজ এতটাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।